বন্ধুরা, চিকেন মশলা কে না খেয়েছেন, চিকেন মশলা খেয়েছেন বা চিকেন কারি খেয়েছেন, তো এইভাবে একবার ধাবা স্টাইলে চিকেন মশলা ঘরে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। মশলা বানানোর জন্য এইসব উপকরণগুলো রান্নায় ব্যবহার করব। সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাগুলোকে আমি দিয়ে দেবো, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো, এখানে রসুন আর আদা আর একটা গোটা টমেটোর আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি ভেজে নেবো। মশলাগুলোকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। মশলাগুলো যতক্ষণ না পেস্টটা হচ্ছে ততক্ষণ আমি মাংসগুলোকে ঢেলে পরিষ্কার করে নেবো। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো। সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। তো 1 চামচ গোলমরিচ আর 1 চামচ নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 1 চামচ নুন দিয়ে মাংসগুলোকে আমি ভেজে নেবো। 5 থেকে 6 মিনিট মাংসগুলোকে এইভাবে ভেজে নেবেন। মাংসগুলোকে ভাজতে ভাজতে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসছে, 50% সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এখানে রান্নার সেটা ব্যবহার করব। আমি রান্নাতে কাজু ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি একটুখানি হালকা একটু নেড়ে চেড়ে নেবো। এখানে বেশি নাড়বো না, আর মাংসগুলোকে ভেঙে যেতে পারে। আর বাটি ধোয়া জলটা এখানে আমি ব্যবহার করলাম। 2 থেকে 3 মিনিট এটা ভালোভাবে আমি সেদ্ধ এটা। আবারও বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না। তো 5 মিনিট হয়ে গেছে, তো এখানে আমি চিকেন মশলা আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে আপনারা খেয়ে দেখতে পারেন ধাবা স্টাইলে চিকেন মশলা।